নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ইনস্ট্রাক্টর স্বাগত জানাই বাংলা কোড একাডেমিতে। আপনারা জানেন ক্লড কোড বর্তমানে সবথেকে শক্তিশালী এআই কোডিং টুল, কিন্তু এটার এপিআই খরচ অনেক সময় আসে $200 বা 20,000 টাকা ছাড়িয়ে যায়। আবার লোকাল মডেল চালাতে গেলে আপনার 200 থেকে 300 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম লাগতে পারে, যা সাধারণত ল্যাপটপে অসম্ভব। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রি মডেলস ব্যবহার করে কোনো হাই এন্ড পিসি ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড ক্লাউড কোড ব্যবহার করবেন। ক্লাউড কোডের সাথে আমরা ব্যবহার করব ওপেন রাউটার। কেন আমরা ওপেন রাউটার ব্যবহার করব? প্রথমত, এতে কোনো হার্ডওয়্যার খরচা নেই। লোকাল মডেলের মতো আপনার ল্যাপটপ স্লো হবে না। দ্বিতীয়ত, এখানে অনেকগুলো ফ্রি মডেলস আছে, যেমন নিউট্রন 3 সুপার বা কিউইন 3, যা দিয়ে আপনি হাই কোয়ালিটি কোড জেনারেট করতে পারবেন। সেটআপ শুরু করার আগে আপনার পিসিতে 3টে জিনিস থাকতে হবে। এক, নোড.js ইনস্টল থাকতে হবে। দ্বিতীয়, ক্লাউড কোড ইনস্টল করতে হবে npm ইনস্টল কমান্ড দিয়ে। তৃতীয় বা 3 নম্বর যেটা, একটি ওপেন রাউটার অ্যাকাউন্ট বা একটি ফ্রি এপিআই কি। ক্লাউড কোড কিভাবে ইনস্টল করতে হয় সেটার আমাদের অন্য একটা ডেডিকেটেড ভিডিও আছে, যেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এখন সরাসরি আমরা চলে যাব ওপেন রাউটারের ওয়েবসাইটে, সেখান থেকে আমরা দেখে নেবো কিভাবে একটা এপিআই কি তৈরি করা যায়। তো আমি এখন চলে যাচ্ছি ওপেন রাউটার সাইটে। আমি এখন চলে এসেছি openrouter.ai। হ্যাঁ, এই সাইটটা ইউজ করেই আমরা ক্লাউড কোড দিয়ে সমস্ত কিছু করতে পারবো ফ্রিতে। কিভাবে সেটা আমরা দেখে নেব। ওপেন রাউটারের সেটিংস করার জন্য এখানে আমি এই যে এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। এখান থেকে গিয়ে আমাদেরকে প্রজেক্ট সেটিংয়ের জন্য পরবর্তী ক্ষেত্রে আমি বলবো যে প্রজেক্ট সেটিংসের এই যে জেসন ফাইলটা, এই ফাইলটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, যেখানে আমরা ওপেন রাউটারের যে এপিআই কিটা জেনারেট করব সেটা এখানে আমাদেরকে দিতে হবে। প্রথমেই ওপেন রাউটার.ai তে সব থেকে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হবে এখানে লগ ইন করে নেওয়া বা সাইন আপ করে নেওয়া। যদি কারো অ্যাকাউন্ট না থেকে থাকে তো সাইন আপ করে নেওয়া। আমি অলরেডি সাইন আপ করা রয়েছে, তার জন্য আমি আর নতুন করে সাইন আপ করছি না। তো এখানে এপিআই কি আমরা দেখতেই পাচ্ছি, এখানে গেটে এপিআই কি দেখাচ্ছে। তো এই গেটে এপিআই কিতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এখানে আমাদেরকে এরকম দেখাবে। যেহেতু আমি অলরেডি একটা এপিআই কি ক্রিয়েট করে রেখেছি, তাই সেজন্য আমাকে দেখাচ্ছে। যদি এখানে আপনার কোনো এপিআই কি ক্রিয়েট না করা থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট এ নিউ এপিআই কি করবেন। এখানে একটা আপনি নাম দেবেন যেটা আপনার ভালো লাগবে বা যে পারপাসে আপনি যেখানে ইউজ করবেন সেই হিসেবে আপনি নামটা দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম claude 2। ক্রেডিট লিমিট ব্ল্যাঙ্ক রাখছি, কিছু দিচ্ছি না। আমি নো এক্সপিরেশন সেট করে রাখছি। আপনি যদি চান যে না এই এপিআই কিটা কিছুদিন পর এক্সপায়ার হয়ে যাবে, সেই অনুযায়ী আপনি এখান থেকে আওয়ার, ডে বা কতদিনের জন্য চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি নো এক্সপিরেশন করে রাখছি, ক্রিয়েট করছি। ক্রিয়েট করলে এখানে সাথে সাথে আপনাকে এরকম একটা এপিআই কি দিয়ে দেবে। এই এপিআই কিটা আমরা এখান থেকে কপি করে নেবো। কপি করে নিয়ে আমরা সেভ করে রাখবো পরবর্তী ক্ষেত্রে আমাদের ইউজের জন্য। সেটআপ করার আগে আমি একটা ছোট করে বলে দিই, ক্লাউড কোডের সাইটে আমরা ডকুমেন্টেশন চেক করলে সেখানে আমরা দেখতে পাবো আলাদা অপারেটিং সিস্টেম অনুযায়ী কিভাবে ক্লাউড কোড সেই অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে হয়। তো এই ডিসক্রিপশন বা এই ডকুমেন্টেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এছাড়াও আমরা যদি npm বা নোড প্যাকেজ ম্যানেজার ইউজ করে ইনস্টল করে ইউজ করতে চাই ক্লাউড কোড, তো সেই ক্ষেত্রেও আমরা করতে পারি। তার জন্য আমাদেরকে ইনস্টল করতে হবে npm install -g @anthropic-ai/claude-code। তো এই প্যাকেজটা ইনস্টল করেও আমরা ক্লাউড কোড সিস্টেমে ইউজ করতে পারি। এখন আসল কাজ, আমাদের ক্লাউড কোডকে বলতে হবে যেন সে অ্যান্থ্রপিকের বদলে ওপেন রাউটার ব্যবহার করে। এর জন্য আমাদের ক্লাউড কোডের settings.json-টাকে কনফিগ করতে হবে। এটা দুরকম ভাবে করা যায়, একটা হয় প্রজেক্ট ওয়াইজ আর একটা হয় আমার সিস্টেমে গ্লোবালি। তো সেটার একটা স্পেসিফিক ভিডিও আমি আলাদা করে নিয়ে আসবো। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা গ্লোবালি। এর জন্য আমি আমার সিস্টেমে চলে যাব। এখন আমি আমার মাই কম্পিউটারে চলে এসেছি। তো এখানে আসার পর আমার যে ড্রাইভ রয়েছে, যেই ড্রাইভে আমার অপারেটিং সিস্টেম রয়েছে, যেহেতু আমি এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছি, তো আমি চলে যাব সি ড্রাইভের মধ্যে, যেখানে আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল রয়েছে। কারেন্ট যে ইউজার রয়েছে সেই ইউজারের অ্যাকাউন্টে চলে যাবে। এর মধ্যে চলে যাবে ইউজার্স, কারেন্ট ইউজার রয়েছে এটা, তো এর মধ্যে চলে যাব। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা একটা .claude বলে ফোল্ডার পাবো। ক্লডের মেন সেটিংস, মানে আমার এই সিস্টেমে যে কোনো জায়গা থেকে আমি ক্লড অ্যাক্সেস করলে তার যে গ্লোবাল সেটিংস সেটা হবে .claude থেকে। সেটা থাকবে উইন্ডোজ সি ইউজার্স, কারেন্ট ইউজার যে থাকবে সেই ইউজারের নেম, তার ভেতরে থাকবে .claude। সেখানে আমরা পেয়ে যাব settings.json। যদি এই settings.json আমাদের ওখানে না থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমরা ওপেন রাউটার সেখান থেকে প্রজেক্ট settings.json-টাকে ডাউনলোড করে নিতে পারবো বা কপি করে
এখানে settings.json বানিয়ে নিতে পারবো। এখানে অলরেডি আমার সেট আপ করা রয়েছে, তাই এখানে settings.jsonটা আছে। যদি না থাকে তো সেটা বানিয়ে নেবেন। openrouter.ai docs guides coding agents cloud code integration এই ডকুমেন্টেশনে যদি যাই, এখানে যদি আমরা দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছি ক্লড কোড রয়েছে কোডিং এজেন্টের মধ্যে। তো এখানে যদি যাই, এখানে সেল প্রোফাইল রয়েছে, প্রজেক্ট সেটিংস ফাইল রয়েছে। তো এখানে প্রজেক্ট সেটিংস ফাইলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ফাইলটা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এটাকে চাইলে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এটার লোকেশনও এখানে দেওয়া রয়েছে যে কোথায় করতে হবে। ইউ ক্যান কনফিগার ক্লাউড কোড ইউজিং এ প্রজেক্ট লেভেল সেটিংস ফর এত। যদি কোনো প্রজেক্টের মধ্যে করতে চাই তো সেই প্রজেক্টের ভেতরে পার্টিকুলার সেট আপ করবো। আর যদি চাই আমি গ্লোবালি আমার সিস্টেমে অ্যাক্সেস করবো যে কোনো প্রজেক্টের জন্য, তো সেই ক্ষেত্রে আমরা ইউজারের ভেতরে ডট ক্লডের মধ্যে ইউজ করব। ডট ক্লড সেটিংস ডট লোকাল ডট জেসন বা শুধু ডট জেসনও করতে পারি, সেটিংস ডট জেসনও করতে পারি। তো সেটা নিয়ে এটা কপি করে সেখানে গিয়ে ফেলে দেবো। আমি এখানে নিয়ে এসে আমার সেটিংস ডট জেসন এখানে আমি ফেলে দিয়েছি, ইএনবি যা যা কিগুলো রয়েছে ফেলে দিয়েছি। এখানে ফেলার পর আমরা যেই কিটা কপি করেছিলাম, এখান থেকে আমাদের এই যে কিটা, এটা আমরা কপি করে নেবো। কপি করে নিয়ে চলে যাব সেটিংস ডট জেসনে। আমাদের বানানো এপিআই কিটা আমরা এখানে অ্যান্থ্রপিক অথ টোকেনের মধ্যে এখানে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটাই কিন্তু শেষ না, এর পরবর্তী স্টেপ আমাদেরকে পার্টিকুলার আমরা কোন মডেলটা ইউজ করতে চাইছি সেই মডেলটা এখানে করে দেবো। তো সেটার জন্য যেহেতু আমরা স্পেসিফিক ফ্রি মডেল ইউজ করব, সেটার জন্য আমরা অ্যান্থ্রপিক এপিআই কি এই যে কনস্ট্যান্টটা, এটাকেও কপি করে বানিয়ে নিতে পারি, বা ডাইরেক্ট আমরা এখানে লিখতেও পারি যে অ্যান্থ্রপিক আন্ডারস্কোর মডেল। এটা দিয়ে এখানে আমাদের যে মডেল নামটা, এই নামটা এখানে আমরা দিয়ে দেবো। তো এই নামটা আমরা পাবো কি করে? এর জন্য আমাদেরকে চলে যেতে হবে openrouter.ai ওয়েবসাইটে। আমরা এখন আছি openrouter.ai ওয়েবসাইটে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি গেট এপিআই কি, সাথে সাথে পাশে দেখতে পাচ্ছি এক্সপ্লোর মডেলস। তো এক্সপ্লোর মডেলসে যদি যাই, এখানে আমাকে প্রচুর মডেলস দেখাচ্ছে, জ্যান্থ্রপিক, ক্লড, ওপাস, জিএলএম, কোর, প্রচুর এখানে মডেল দেখাচ্ছে। তো এখান থেকে আমরা সার্চ করে নেবো ফ্রি। এখান থেকে আমরা ফ্রি মডেল সার্চ করতে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর ফ্রি মডেল রয়েছে, এখানে প্রচুর ফ্রি মডেল রয়েছে। এই যে মডেলগুলো রয়েছে গুগল, গেমা, এগুলো প্রচুর ফ্রি মডেল রয়েছে। তো সেখান থেকে আমরা যে কোনো একটা ফ্রি মডেল এরকম এখান থেকে কপি করে নিতে পারবো। এই যে মডেলটা রয়েছে, এই মডেলটা কিসের ওপর বেশি ভালো কাজ করে সেটাও এখানে ট্যাগ দেওয়া রয়েছে, একাডেমিক, ফাইন্যান্স, এসইও, প্রোগ্রামিং, সেই অনুযায়ী আমরা নিতে পারি, বা এখান থেকে আমরা শর্টিং করে নিতে পারি কি রিলেটেড আমরাও কাজ করব সেই অনুযায়ী শর্টিং করে নিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কপি বাটন। তো এটা কপি, এটার উপরে নিয়ে গেলেই দেখিয়ে দিচ্ছে আমাদেরকে মডেল নেম কি রয়েছে। এটাই ক্লিক করে আমরা এটা কপি করতে পারি, যে কোনো মডেল আমরা কপি করতে পারি। কপি করে ওই মডেলের নামটা আমরা এখানে নিয়ে এসে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সাথে সাথে এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন আমরা যেহেতু এখানে ইউজ করছি ZAI GLM 4.5 ইয়ার ফ্রি মডেল ইউজ করছি, এখন আমি চলে যাব যে কোনো একটা ডিরেক্টরিতে। এখন আমি চলে এসেছি আমার কম্পিউটার একটা ডিরেক্টরির মধ্যে। তো এখানে আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিচ্ছি, ফ্রি মডেল ডেমো বলে বানিয়ে নিয়েছি। এটার থেকে আমি একটা CLI ওপেন করে নিলাম। তা এই ডিরেক্টরিটা আমি যদি একবার ওপেন করে দেখিনি, এখন আমাদের কিছু নেই। তো এটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে যদি আমরা এবার ক্লাউড কোডটা ওপেন করে নিই, যখনই নতুন কোনো ফোল্ডারে দেবো তখনই আমাদেরকে এরকম একটা সেফটি মেসেজ কনফার্মেশন দেয়। তো সেটা আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাকে সাইন আপ বা সাইন ইনের জন্য কিছুর জন্য বলছে না। এখানে যদি আমি ভালো করে দেখি, এখানে বলছে ওয়েলকাম ব্যাক z-ai/GLM-4.5-air.free। ওখানে আমরা যে মডেলটা সেট করেছিলাম সেই মডেলটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মডেল আমাদের সেট হয়ে গেছে, ক্লাউড কোড আমাদের ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি দেখে নেবো যে আমাদের এই যে সেটআপটা, এটা ঠিক কতটা ঠিকঠাক কাজ করতে পারে। তো এখানে আমি একটা টাস্ক দিয়েছি, ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট এ টাস্ক ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড HTML উইথ মডার্ন UI। দেখে নেবো যে এই প্রম্পটটা ইউজ করে আমাদের সত্যিই কি আমরা ফ্রিতে আনলিমিটেডভাবে এটাকে ইউজ করতে পারবো। তো তার একটা ছোটোখাটো আমরা ডেমো দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি দিয়েছিলাম যে ক্রিয়েট এ টাস্ক ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড HTML উইথ মডার্ন UI। সো এখানে আমাদেরকে ক্লাউড কোড ইউজ করে যেহেতু করছি, তো সেখানে আমাকে টাস্ক-ড্যাশবোর্ড.html বলে একটা ফাইল তৈরি করার জন্য আমাদেরকে পারমিশন চাইছে। তার কোডটা আমি দেখতে পাচ্ছি এখানে। ইয়েস যে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট টাস্ক ড্যাশবোর্ড.html, আমি করে দিলাম ইয়েস। টাস্ক ম্যানেজমেন্টের যে ড্যাশবোর্ড HTMLটা আমরা ক্রিয়েট করতে চাইছিলাম সেটা ক্রিয়েট করে দিয়েছে। তো আমরা দেখতে পেলাম যে ক্লাউড কোড দিয়ে আমরা কোডটা তো ক্রিয়েট করে দিয়েছে, সেখানে কি ক্রিয়েট করেছে আমরা এখন HTMLটা ভিউ করে দেখে নিই। তো তার আগে এখানে আমরা একবার দেখে নেবো। ক্রিয়েটেড এ মডার্ন টাস্ক ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড HTML ফাইল এট টাস্ক ড্যাশবোর্ড HTML। ইট ইনক্লুডস কি আছে, ক্লিন হেডার উইথ টাইটেল, add task input with button, task list with delete button, responsive design with shadows and rounded corners, basic JavaScript for adding reviewing tasks। মানে ছোট একটা আমরা প্রম্পট দিলাম, যেখানে ফ্রিতে এই HTMLটা করতে গেলে আমাদের হয়তো অনেকটা টাইম লাগতো, বাট
ছোট্ট একটা আমি প্রম্পট দিলাম, সেই প্রম্পটটা ইউজ করে আমরা দেখতে পেলাম কত ইজিলি খুব তাড়াতাড়ি আমরা একটা HTML তৈরি করে নিতে পারলাম। এবার আমরা ওই ফাইলটাকে ওপেন করে দেখে নেবো যে কতটা ঠিকঠাক ও জেনারেট করেছে। এখন চলে এসেছি এখানে ফোল্ডারে, আমরা চলে এসেছি ফ্রি মডেল ডেমো যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেখানে একটা ফাইল দেখতে পাচ্ছি টাস্ক, যেরকম ওখানে বলেছে টাস্ক ড্যাশবোর্ড আর HTML। এটাকে আমি যদি এখন ক্রোমে ওপেন করে দেখে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট করে দিয়েছে। তো এখানে টাস্ক যদি অ্যাড করি, টাস্ক কি অ্যাড হবে? টাস্ক অ্যাড হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক ড্যাশবোর্ড বলে একটা সিম্পল পেজ বানিয়ে দিয়েছে। পেজ বানিয়ে দিয়ে সেখানে টাস্ক 1 টাস্ক 2 করে আমরা অ্যাড করতে পারছি। রিমুভ করতে চাইলেও ইয়েস, আমরা রিমুভও কাজ করছে, মানে অ্যাড রিমুভ সবটাই কাজ করছে। তো আমরা আরেকটা ডিজাইন যে কোনো ট্রাই করে দেখে নেবো। এখানে আমি আরেকটা এখানে প্রম্পট দিয়েছি যে ক্রিয়েট এ ই-কমার্স প্রোডাক্ট ল্যান্ডিং HTML পেজ উইথ মডার্ন UI। দেখে নেবো যে এই পেজটাও কেমন তৈরি করে। আমি এখন চলে যাব ফ্রি মডেল ডেমোতে। এখানে যদি দেখি, এখানে আমাদের একটা ফাইল তৈরি হয়েছে ই-কমার্স ল্যান্ডিং ডট HTML। এটাকে যে আমি যদি ক্রোমে ওপেন করে চেক করি, গুগল ক্রোমে ওপেন করার পর আমরা এর আউটপুটটা দেখতে পাচ্ছি। আমি জাস্ট প্রম্পট দিয়েছিলাম ক্রিয়েট এ ই-কমার্স প্রোডাক্ট ল্যান্ডিং HTML পেজ উইথ মডার্ন UI। তো আমাদের কীরকম ভাবে ইউআইটা তৈরি করেছে আমরা দেখতেই পাচ্ছি, যেটা আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করে দিয়েছে এটা কত সুন্দর প্রফেশনাল। আমরা ছোট একটা প্রম্পট দিয়ে আর কিভাবে ফ্রিলি ইউজ করে কোনো কিছু সাবস্ক্রিপশন ছাড়া, কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আমরা ক্লাউড কোডকে ইউজ করে সুন্দরভাবে এরকমভাবে ছোট বড় কাজ করতে পারি। মডেল হিসেবে আমি আপনাদের সাজেস্ট করব ওপেন রাউটার ফ্রি ব্যবহার করতে। এটি অটোমেটিক সব থেকে ভালো ফ্রি মডেলকে সিলেক্ট করে নেয়। এছাড়াও আপনি চাইলে নির্দিষ্টভাবে নেট্রন 3 সুপার ও ব্যবহার করতে পারেন, যা খুবই পাওয়ারফুল। এছাড়া আপনি ওখানে ফ্রি দিয়ে সার্চ করেও যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো মডেল কপি করে এনে এখানে সেট করে আপনি ইউজ করতে পারেন। এর আগেই আমি দেখিয়েছিলাম যে সেট আপ করার পর কীভাবে চেক করতে হয়। সেট আপ হয়ে গেলে টার্মিনালে ক্লট লিখে এন্টার দিন, এরপর স্ট্যাটাস কমান্ড দিয়ে চেক করতে পারেন যে ওপেন রাউটার ব্যবহার করছে কিনা। আপনার স্ক্রিনে দেখতেই পাবেন যে এটি কি সেটিংস ইউজ করছে, সব কিছু ওখানে দেখতে পাবে ড্যাশবোর্ডের মতো। এটি ফ্রিতে একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ এবং ড্যাশবোর্ড কিভাবে তৈরি করে দিল সেটা আমরা ডেমো হিসাবে টেস্ট করে নিয়েছি। ছোট একটি টিপস দেবো, যদি দেখেন 50টি রিকোয়েস্টের পর লিমিট আসছে, তবে অ্যাকাউন্টে আপনি ছোটোখাটো একটা রিচার্জ করে নিয়ে আপনি ইউজ করতে পারেন, বা চাইলে আপনি অন্য মডেল সুইচ করে নিতে পারেন, অন্য যে কোনো ফ্রি মডেলে সুইচ করে নিতে পারেন, বা আপনি চাইলে কোনো পেড মডেলও ওখান থেকে ইউজ করতে পারেন। আমরা ফ্রি মডেল সার্চ করে দেখেছি, আপনি চাইলে ওখানে ক্লড, ওপাস বা আদার্স যে কোনো পেড ভালো মডেলও আপনি ইউজ করতে পারেন। তার জন্য আপনাকে ওখানে রিচার্জ করতে হবে, রিচার্জ করে ইউজ করতে হবে। বাট উইদাউট রিচার্জও আপনি এখানে ফ্রি মডেলগুলো অল্টারনেটিভ চেঞ্জ করে ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।